কোরআন সুন্নাহ থেকে দলিল প্রমাণ লাগে না, খালি বক্তা কবু ঠিক কিনা শ্রোতা কবু ঠিক, এই ঠিক ব্যাস। যুব সমাজের অবক্ষয়তার কারণ যদি নিয়ে কথা বলি, সবগুলো তো দূরের কথা, 10টা 5টা কারণ তো দূরের কথা। যদি খালি যুবকের নেশার বিষয়ে কথা বলি তো কতক্ষণ বলা সম্ভব? কতক্ষণ বললে নেশার বিষয়ে বলে শেষ করা সম্ভব? আর আমি বা কতটুকু জানি কতটুকু অধঃপতন হয়েছে। যুবতীর বেপরদা, পর্দাহীনতা, এইটা নিয়ে যদি কথা বলি তাহলে কতক্ষণ বলা সম্ভব, কতটুকুই বা বলার জ্ঞান রাখি? উলঙ্গ থেকে মানুষ বেপরদা থাকতো, তারপর মানুষ জামা কাপড় পরল, ওগুলো পরে এখানে সেখানে এমন ডিজাইন করছে উলঙ্গর চাইতে বেশি ভালগার দেখা যায়। তারপর কিছু মানুষ বোরখা বানানো শুরু করলো, স্ট্রবেরি কালার, পিঙ্ক কালার, বুকের সামনে ফুল, নাভির নিচে ফুল, কোমরের মধ্যে পিতা দিয়ে টাইট করে বান্দা দিয়া হাত এভাবে তুইলা মেয়েরা মাদ্রাসার হাটে। এখন তো যুবতীর, আমার বোনের বেপরদা নিয়ে কথা বললে কতক্ষণ কথা বলবো, আর কতটুকুই বা বলা সম্ভব, আমি বা কতটুকু জানি? যুবকের অবক্ষয় নিয়ে কথা বললে রাস্তাঘাটে কোনো মেয়ে ছক্কা লুডো খেলে না, সবগুলা যুবকরাই তো খেলে। রাস্তাঘাটে যুবতীরা সিগারেট, গাঁজা, ইয়াবা সেবন করে বেড়ায় না, যুবকরাই করে। এখনো সিনেমা হলের টিকিট যুবক যুবতীকে ফুসলায় ফাসলায় 2টা টিকিট কেটে নিয়ে যায় সিনেমা দেখতে। এখনো জানার সমস্ত বিল যুবক ভরে। রাস্তাঘাটে মারামারি, গালিগালাজ, এগুলো যুবকরাই করে, পুরুষরাই করে। আবার আল্লাহ থেকেও আদিষ্ট হয়েছে প্রথমে নিজের চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে। সেই যুবক কিনা বেপরদা মহিলার দিকে তাকিয়ে থেকে ফেসবুকে পোস্ট করে, মাইক হাতে বেয়ে কথা বলে, জায়গা জায়গায় সমালোচনা করে, সমাজটা নষ্ট হয়ে গেছে, নারীরাই নষ্টের মূল, বেপরদা চলে, সব ছেলে নষ্ট করে দিছে। অথচ ও ল্যাংটা হাঁটলেও পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ,